চেন্নাই সুপার কিংসের জন্য কি করেনি মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস যে দলটাকে চিনেই শুধু মহেন্দ্র সিং ধোনির জন্য, যে দলটার পরিচিতি মহেন্দ্র সিং ধোনির জন্য, নিজের পুরো জীবনটাই চেন্নাই সুপার কিংসের জন্য বিলিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস 5 বার আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে। তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স লিগ টি-20তে শিরোপা জিতেছে দুইবার। ভুলে গেলে চলবে না, ধোনি 2008 সালে আইপিএল শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গেই যুক্ত আছেন। আর সেখান থেকেই ক্রিকেট জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া মহেন্দ্র সিং ধোনি চেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সঙ্গেই যুক্ত থাকতে। অবসরের পর দলের অংশীদার হিসেবে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের মালিকানায় থাকতে চেয়েছিলেন তিনি। সেই সুবাদেই চেন্নাই সুপার কিংসের 25% মালিকানা চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, আর সেটা মুখের উপর না করে দিল চেন্নাই সুপার কিংস। ক্রিকেটের শেষ বয়সে এসে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির সাথে যেটা করেছে সেটা অন্যায়। আপনি এখন বলতে পারেন, হ্যাঁ, না করবে না কেন? একটা দলের এত বড় বাজার মূল্যের একটা অংশের 25% চেয়ে বসলে তো না করবেই। কিন্তু মহেন্দ্র সিং ধোনি কিন্তু এমনি এমনি 25% শেয়ার নিতে চায়নি। তিনি চেন্নাই সুপার কিংসের 25% শেয়ার কিনে নিতে চেয়েছিলেন, কিন্তু মহেন্দ্র সিং ধোনির কাছে চেন্নাই সুপার কিংস তাদের 25% মালিকানা বিক্রি করবে না। এমনকি মহেন্দ্র সিং ধোনির 25%-এর দাবি সেটা থেকে কমে 20% পর্যন্ত নেমে এসেছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল 5%, অর্থাৎ 5% মালিকানা মহেন্দ্র সিং ধোনিকে দেয়া যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি তো আর মাগনা নিতে চায়নি। তিনি চেন্নাইয়ের অংশীদার হতে চেয়েছিলেন, বরং নিজের টাকা খরচ করে চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা বিভাগ বিষয়টিকে ভিন্নভাবে দেখছে বলে মনে হচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বড় অমিলের বা মতবিরোধ তৈরি হয়েছে, যা 2027 সালের আইপিএল এর আগে বড় ধাক্কা হতে পারে। সমঝোতা না হলে ধোনি আইপিএলে আর কখনো খেলবেন কিনা তা নিয়েও শঙ্কা দেখা গেছে। এমনিতেই চোটের কারণে এবছর আইপিএলে খেলতে পারেনি 45 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।